যেটা দিলাম এটাই উত্তম, এবং আহসানুত তাবিলা এটাই উত্তম ব্যাখ্যা। এই ব্যাখ্যার সাথে কারো ব্যাখ্যা যদি না মেলে, সে যদি বাংলাদেশের বাইরে পৃথিবীর সব রাষ্ট্রের থেকে পড়ে আসে, এই ব্যাখ্যা মানার সুযোগ নেই। কেন আল্লাহ বলছেন আহসানুত তাবিলা, এটাই হলো উত্তম ব্যাখ্যা। আজকে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী তার আনুগত্য আমার করতে হবে, তাই না? রসুল অন্য হাদিসে রসুল বলেছেন, রসুল তো বিভিন্ন সময় বিভিন্ন আদেশ আমাদের করেছেন। রসুল কি বললেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই হাদিস অনেকের মুখস্থ আছে এটি। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না যেই আনুগত্য করতে গেলে খালেকের নাফরমানি হয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আরোপিত সৎ কাজের আদেশ, অসৎ কাজের বিষয়কে ঘিরেই আলোচনা করতেছিলাম। সেই আলোচনার এই ধারাবাহিকতা আমাদের চলছে। আজকে আমরা সেই বিষয়কে নিয়েই আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই জানার বোঝার সে অনুযায়ী আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়টি নিয়ে আমরা গত জুম্মায় যেটা আলোচনা করতেছিলাম, ইমানদারদের চরিত্র হলো তারা একে অপরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। আর মুনাফিকদের চরিত্র হলো তারা একে অপরকে মুনকার, খারাপ কাজের আদেশ করে আর সৎ কাজে বাধা দেয়। এটা হচ্ছে ইমানদারের চরিত্র আর মুনাফিকের চরিত্র। এখানে আমরা আলোচনা গত জুম্মায় যে পর্যায়ে রেখেছিলাম সেটি হলো মারুফ এবং মুনকার। এটা আমি আপনি বললে হবে নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা থাকতে হবে? আমি আপনি ভালো মনে করলেই সেটা ভালো হয়ে যায় না, আমি আপনি খারাপ মনে করলেই সেটা কি হয় না, খারাপ হয় না। এটা ভালো বলার মালিকানা আল্লাহর, এবং তার রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরকম মন্দ মুনকার বলার দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক নিজেই সেটা কি করেছেন, নিজে বলেছেন, রসুলকে দিয়ে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ এবং রসুল এই দুটি হচ্ছে আমাদের কি মারুফ এবং মুনকার জানার নির্ভরযোগ্য কি মানে স্থান। এর বাইরে ভালো এবং মন্দ এটা হচ্ছে আপেক্ষিক কোনো ব্যক্তির কারণে, যেটা গত জন্য আমরা বলেছিলাম তামাকজাত দ্রব্য এটা কারো নিকটে খুব ভালো, মজা করে খায়, আবার কারো নিকটে এটা কি খারাপ, এটা কেউ খায় না। এরকমভাবেই ভালো বললে আমি আপনি হবে না, ভালো বলতে হবে আল্লাহ, খারাপ বলতে হবে আল্লাহ এবং রসুলের। যেমন দেখেন যে পর্দার যে বিষয়টি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি ফরজ একটি বিধান। এই বিধান কি সবার কাছে ভালো লাগে? সবার কাছে কি ভালো না? আমরা যারা বলতেছি ভালো লাগে না, আমাদের কাছেও কি এ বিষয়ে কি অনেক কষ্ট হয়। কষ্ট এক জিনিস, আর ভালো লাগা না লাগা হচ্ছে আর এক জিনিস। তাহলে পর্দা এটা আল্লাহ পাক ফরজ করেছেন, এটা মারুফ। এটা কি মারুফ। পর্দা মেনে চলাটা হচ্ছে মারুফ। পর্দা যদি কেউ না মানে, কেউ যদি অনুসরণ না করে, এটাই হলো কি মুনকার। তাহলে পর্দা অনেকের নিকটে ভালো, তাহলে তার নিকটে মারুফ, আবার অনেকের নিকটে খারাপ, তার নিকটে কি এটা মুনকার। এটা আমি আপনি বললে হয় না, এই জন্য দায়িত্বটা নিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য মারুফ এবং মুনকার এটা আজকে আমাদের সমাজে অনেক কাজ আছে যেটা আমাদেরকে ভালো মনে করে আমরা করি, কিন্তু সেটা শরীয়তের দৃষ্টি দেখি খারাপ। যেমন সুদি কারবার, অনেক মানুষ অনেক যুক্তি আপনাকে দেবে আমি উপকার করতেছি, আসলে সে বাহ্যিকভাবে কি করতেছে? উপকার করতেছে না? বাহ্যিকভাবে সে কি করতেছে? উপকারিতা করলো। টাকা নাই, আমি দেই না, আপনি দেন না, কেউ দেয় না, তাকে উনি দিল। এটা কি তার বিপদে তার কাজে লাগলো না? বাহ্যিকভাবে দৃষ্টি দিয়ে যুক্তি দিয়ে দেখা যাবে এটা কি ভালো কাজ আমাদের কাছে, কিন্তু আল্লাহ পাকের নিকটে এটা কি ভালো না। আল্লাহ পাকের নিকটে এটা হারাম। শুধু হারাম নয়, হারামের স্তরের যদি শ্রেণী বিন্যাস করা হয়, এটা হারামের একেবারে কি উপরের স্তরের একটি হারাম। আর আমরা মনে করি এতে সম্পদ বাড়ে,
আর আল্লাহর দৃষ্টিতে সম্পদ কি কমে। এটা আল্লাহ পাক কোরআনে তিনি বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আমি আপনি ভালো বললে ভালো হবে না, আমি আপনি খারাপ বললে খারাপ হবে না। ভালো বলার মালিকানা কার? আল্লাহর। তাই জন্য একেবারে বুঝে নিতে হবে, মারুফ হলো সেই জিনিস যেটা আল্লাহ আদেশ করেছেন, সেটা হচ্ছে মারুফ। আর যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা হচ্ছে কি? মুনকার। তা আল্লাহ পাক আদেশ করছেন সেটা কি? মারুফ। আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা কি? মুনকার। এখন আল্লাহ পাক আদেশ করেছেন যদি আমরা বলি, এক কথায় কি বলি, আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ সবগুলো আছে কোথায়? কোরআনে। এটা হচ্ছে কি মারুফ মুনকার সব আলোচনার ভিতরেই কি আছে। এখন আল্লাহর কোরআনের বিপরীত যেগুলো জিনিস রয়েছে, যেটা আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই হারাম করেছেন, এরকম কিছু বিষয় যেগুলো আছে, এগুলো তো কি মারুফ না মুনকার? এগুলো তো মুনকার। এখন আমরা এই দেশের অধিকাংশ মানুষ মারুফের সাথে আছি না মুনকারের সাথে আছি? অধিকাংশ মানুষ জেনেই হোক আর না জেনেই হোক, বুঝেই হোক না বুঝেই হোক, কিসের হুজুর আর কিসের ইমাম আর কিসের মুক্তাদি, কিসের পীর, কিসের মুরিদ, সব একাকার। সব জায়গায় না আমরা কি একাকার। যদি বলেন কি এই যে মানব রচিত মতবাদগুলো, যদি আপনি মুনকারকে খুঁজতে থাকেন, মানব রচিত যত প্রকার মতবাদ কোরআন সুন্নাহর বিপরীতে আছে সবগুলোই মুনকার, সবগুলোই কি মুনকার। আজকে আমাদের এই জাতি এই মুনকারকে কেউ প্রতিষ্ঠিত করার জন্য কি সকলেই আমরা কি করতেছি? ময়দানে তৎপর এই মুনকারকে প্রতিষ্ঠিত করার জন্য। অনেক মানুষ এই মুনকারের পিছনে জীবন দিচ্ছে এটা প্রতিষ্ঠিত করার জন্য। আর যারা আছে তারা তো থাকার জন্য কি করতেছে? মরে যাইতেছে। আর কেউ বা যাইতেছে মরার আনার জন্য। কিন্তু উভয়টাই কি মানব রচিত মতবাদ, যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেটা কি মুনকার। তাহলে এখন এই মুনকারের সাথে আমরা আছি না? আমরা কিন্তু জেনে বুঝে সজ্ঞানে এই মুনকারের সাথে আমরা আছি। আল্লাহ পাক কি বললেন এখন আয়াতের সাথে একটু মিলেন। একটু আগেই তো আমরা দেখেছি, কয়েকদিন আগেই তো আমরা দেখেছি যে কিভাবে একে অপরকে ডাকি, কিভাবে একে অপরকে আদেশ করি, কিভাবে একে অপরকে বুঝাই, কিভাবে একে অপরকে ধরতেছি। ওখানে আল্লাহ মুনাফিকদের চরিত্র কি বলেছেন বলেন তো? মনে আছে আপনাদের? সূরা তওবার কত ৬৭ নম্বর আয়াতে মুনকারের পরিচয়, মুনাফিকদের পরিচয় আল্লাহ কি দিয়েছিলেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। তারা একে অপরকে কি করবে? মুনকারের আদেশ করবে। একে অপরে কি করবে? মুনকারের আদেশ করবে। আর মুনকারের একটা স্তর আমরা ধরেছে কি, মানুষের বানানো যত রীতিনীতি নিয়ম কানুন আছে কোরআন সুন্নাহর বিপরীতে সবগুলোই কি মুনকার। তাহলে মুনকারের আদেশ করে যারা, তারা কি মুনাফিক আল্লাহর ভাষায়। তা আমরা তো এই কাজের সাথেই কি জড়িত আছি না? এই কাজের সাথে জড়িত আছি। এটা বললেও অনেকের কি হয়, কষ্ট হয় যে হুজুর আমি নামাজ পড়ি, আমি এত সুন্দর মানুষ, সুন্নতের উপরে আমল করতে চাই, আমি জান্নাতি জীবন গঠন করতে চাই, আপনারা যে কোরআন হাদিস থেকে দলিল দিতেছেন এটা তো আমাদের সাথে কি হয় না, যায় না, এটা আমাদের সাথে তো মেলে না। আমরা তো মাশাআল্লাহ যেইভাবে বুঝেছি সেভাবে আমল করতেছি, কিন্তু আমরা মুনকারের সাথে জড়িত। মুনকারের সাথে কি শুধু কি জড়িত না, মুনকারকে প্রতিষ্ঠিত করার জন্য একে অপরের আদেশ করছি, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি যাও, তুমি যাও, এটা বলতেছি না আমরা। এখন যদি বলেন এটা যে মুনাফিক, এটা তো আমরা বুঝলাম কোন আয়াত থেকে? সূরা তওবার ৬৭ নম্বর আয়াত থেকে। এইটা বোঝানোর জন্য আরেকটা আয়াত নেন, সূরা নিসার ৬১ নম্বর আয়াত। তাহলে মুনাফিক একেবারে বোঝা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় তাআলাও তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ, ওই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূলি, রাসূলের দিকে আসো,
রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখতে পাবেন মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার থেকে আস্তে আস্তে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। এখানে আল্লাহ কি বললেন? যখন তাদেরকে বলা তোমরা আসো, আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুলের দিকে আসো হে নবী, তখন আপনি দেখতে পাবেন যে যারা মুনাফিক তারা আপনার থেকে আস্তে আস্তে কি করছে? দূরে সরে যাচ্ছে। একটু আগে কি বলছে মনে আছে আপনাদের? আল্লাহর কোরআন এটা হচ্ছে কি নাজিল করেছেন আল্লাহ, আর বাকিগুলো রসুলকে দিয়ে আল্লাহ ব্যাখ্যা করিয়েছেন। তাহলে এখানে কিন্তু দুটোই আছে, ইলাল মা আনজালাল্লাহ ওয়া ইলার রসুল, এখানে দুইটাই একসাথে কি আছে। আর একটু আগে কি গেল? যেটা কোরআনের বিপরীতে, রসুলের সুন্নার হাদিসের বিপরীতে, সেটাই কি মুনকার। তাহলে আল্লাহ এখন বলছেন যত তাদেরকে কোরআনের দিকে ডাকা হয়, হাদিসের দিকে ডাকা হয়, হে নবী আপনি দেখতে পাবেন মুনাফিকরা আপনার থেকে সরে যাচ্ছে। তাহলে এখান থেকেও বোঝা যায় যারা আমরা আল্লাহর আইনের পক্ষে নেই, আল্লাহর আইনকে বুঝে শুনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার বুঝ আমাদের যাদের নেই, মানব রচিত মতবাদ যেটা মুনকার, সেটার জন্য আমরা একে অপরে কি করছি? দাওয়াত দিতেছি, উপদেশ দিচ্ছি, চেষ্টা করতেছি, পুরাটাই কি মুনকার। তাহলে দুই আয়াতকে সামনে রাখলে যারা নাকি কোরআন সুন্নাহ বিপরীত মতাদর্শের দিকে ডাকে তারা যে মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে? আর কিন্তু এই মুনাফিক নয় কিরা? এই মুনাফিকের সাথে জড়িত নয় কে? এই মুনাফিকানা কাজ কে করছি না আমরা? যদি একা একা আপনি কোরআন সুন্নাহর মানদণ্ডে নিজেকে পরিমাপ করেন, দেখা যাবে আমরা মুনাফিকের কাজগুলোই আমরা কি করছি? নিজেরা করছি। ইমানের লেভেল লাগিয়ে, ইমানের সাইনবোর্ড লাগিয়ে আমরা কাজগুলো করছি কার? মুনাফিকের। এজন্য মারুফ এবং মুনকার, এটা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন করতে বলেছেন সেটা হলো মারুফ, যেটা করতে নিষেধ করেছেন তার নাম কি? মুনকার। আর আল্লাহ নিজেই বলেছেন মানুষ কখনো মানুষের আইন মানতে পারে না, মানুষ কখনো মানুষের আইন কি করতে পারে না? মানতে পারে না, কারণ এটা মুনকার। আল্লাহ যেটা নিষেধ করেন সেটাই কি? মুনকার। এখন আরেকটি বিষয় আমরা আলোচনা করেছিলাম, সেটি হলো এই মারুফ কাজ বাস্তবায়ন করার দায়িত্ব কার? মুনকার বন্ধ করার দায়িত্ব কার? আমরা গত জুম্মায় গোটা দেশের মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে কয় ভাগ করছিলাম? মনে আছে আপনাদের? কয় ভাগ ছিল? এক ভাগ হলো যারা আদেশ করার ক্ষমতা রাখে, আর এক গ্রুপ যারা প্রতিবাদ করার ক্ষমতা রাখে, আর এক গ্রুপ আদেশও করতে পারে না, প্রতিবাদও করতে পারে না, তৃতীয় একটা গ্রুপ আছে। তাহলে এখন আমরা বুঝানোর জন্য বলেছিলাম আদেশ করার ক্ষমতা আছে কার? যিনি ক্ষমতায় থাকেন, যিনি সরকারে থাকেন, তিনি আদেশ করার ক্ষমতা রাখেন। আর যিনি ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতার পাশাপাশি লুকমা দেন যিনি, আমাদের দেশের ভাষায় বলে কি? বিরোধী দল। তাহলে বিরোধী দলের কাজ হলো কি? প্রতিবাদ করা, মানে এর প্রতিরোধ করে তোলা, প্রতিরোধ গড়ে তোলা, এটা হচ্ছে তার কাজ। আর পাবলিকের কাজ কি? যখন দেখবে দুই দল কোনো দলই তার দায়িত্ব কি করে না? পালন করে না, তখন তৃতীয় গ্রুপের কাজ হলো এই মারুফ এবং চালু করার জন্য, মুনকার বন্ধ করার জন্য কি করলে হয় এই চিন্তা ভাবনা করতে হবে কাদের? তৃতীয় গ্রুপ যারা আম জনতা, আমরা যারা সাধারণ মানুষ, এটাও কিন্তু আমাদেরই কাজ। আমাদের কাজ হলো, এটা হাদিসের ভাষায় ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি, অন্তরে অন্তরে সে কী করবে? পরিকল্পনা নেবে কিভাবে পরিবর্তন করা যায়। আর পরিবর্তনের একটা অর্থ কিন্তু আছে। পরিবর্তন কাকে বলে দেখেন, আমার সাথে আপনার ব্যাখ্যা মেলে কিনা? পরিবর্তন বলতে আমি বুঝি একটা জিনিস ছিল সেখান থেকে সরাইয়া আর একটা জিনিসের নাম হলো পরিবর্তন, নাকি? যদি আপনি যেটা আছে এটা সরাই দিলেন, অন্য একটা রাখলেন না, তার নাম কি পরিবর্তন? আপনি এর নাম হলো সরিয়ে দেওয়া, কিন্তু ওইটা দিয়ে আর একটা দেওয়ার নাম কি? পরিবর্তন। তা আল্লাহ বলছেন মুনকারকে কি করতে হবে? সরাইতে হবে। সেখানে কি করতে হবে? মারুফ চালু করতে হবে। তাহলে মুনকারকে সরিয়ে মারুফ চালু করার নাম কি? পরিবর্তন। তার আর এই পরিবর্তনের জন্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। যদি কারো অন্তরে এই চিন্তা ভাবনাও না থাকে
যে কিভাবে সৎ কাজ চালু হবে, কিভাবে অসৎ কাজ বন্ধ হবে, এই চিন্তাও যদি কার অন্তরে না থাকে, রসুলের হাদিসের ভাষায় তার ভিতরে ইমানের কোনো অংশই নাই। ইমানের কোনো জাররা শব্দ এসেছে হাদিসে, জাররা পরিমাণ ইমানের অংশও কি তার ভিতরে কি নাই। কার? যে নাকি মনে মনে সৎ কাজকে চালু করে, অসৎ কাজকে কি করে বন্ধ করে পরিবর্তন করার চিন্তাও যে করে না, তার ভিতরে ইমানের কি নাই, জাররা পরিমাণ অংশ নেই। এটা রসুলের ভাষায়। আজকে দেখুন আমরা সূরা নিসার থেকে যে বিষয়টা আলোচনা করব, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, ঈমান গ্রহণ করেছো, আতিউল্লাহ আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল রসুলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা আমরে ওয়ালা আদেশ করার উপযুক্ত রয়েছে তাদের। তার আনুগত্য করতে হবে কয়টা জিনিসের? দেখেন তো আমাকে কয়টা? তিনটা। 1 নম্বর আনুগত্য করতে হবে কার? আল্লাহ। 2 নম্বর আনুগত্য করতে হবে কার? রসুলের। 3 নম্বর আনুগত্য করতে হবে কার? উলিল আমর। হাদিস কোরআনের ভাষাটা কি? উলিল আমর। তারও কি করতে হবে? আনুগত্য করতে হবে। তবে এই আনুগত্যটা কোরআনের থেকে যদি বোঝেন, একটু মনোযোগ দিলে পাওয়া যাবে। তাকান, আল্লাহ কি বললেন? আতিউল্লাহ। এখানে আতিউ শব্দটা আছে। এরপরে বললেন ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। এখানেও আতিউ শব্দটা আছে। তাহলে আমরা জানলাম আনুগত্য করতে হবে কয় শ্রেণীর? 3 শ্রেণীর। কিন্তু আতিউ শব্দটা আছে কয় জায়গায়? আপনাকে বুঝতেছেন আমার কথা? আমি একবারে কোরআন থেকে ভেঙে দিচ্ছি আপনাকে। আনুগত্য করতে হবে 3 শ্রেণীর, কিন্তু আতিউ আছে কয় জায়গায়? খেয়াল করছেন? আতিউ কয় জায়গায়? 2 জায়গায়। একটু খটকা লাগলো না? আনুগত্য করলাম 3 শ্রেণীর, কিন্তু আতিউ আনুগত্য করো শব্দটা কয় জায়গায়? 2 জায়গায়। সেই 2 জায়গার নাম কি? আল্লাহ, আর একটা কি? রসুল। এই দুটি হচ্ছে আনুগত্যর আদেশ আছে, কিন্তু পরেরটাতে কি নাই? আতিউ এই শব্দটা নেই। এর কারণটা কি? আনুগত্য করতে হবে 3 শ্রেণীর, কিন্তু আনুগত্য করো এই আদেশটা ডাইরেক্ট আছে কয় জায়গায়? 2 জায়গায়। 3 নম্বর জায়গায় উলিল আমর, এখানে কিন্তু আতিউ শব্দটা নেই। এর কারণটা কি? কারণটা হলো উলিল আমরের আনুগত্য করব আমি আতিউল্লাহ আতিউর রসুলের অধীনে। উলিল আমরের আনুগত্যটা হবে কি বলেন তো একটু? আল্লাহর এবং রসুলের আনুগত্যের কি অধীনে। কোন উলিল আমর যদি এমন হয় যে এমন একটা আদেশ করছে, এমন একটা নিষেধ করছে যেটা আল্লাহ বিরোধী, যেটা রসুল বিরোধী, এই আনুগত্য করার অনুমতি ইসলাম দেয়নি। আপনি যত বড়ই যুক্তি পেশ করেন, কোনো যুক্তি এখানে কি হবে না। আর কোরআন এবং হাদিস দুইটা যদি এক জায়গায় পাশাপাশি সাংঘর্ষিক হয়, তখন মানতে হবে কোনটা? অনেকে আপনাকে হাদিস দিয়ে দলিল দিবে, অমুকের আনুগত্য করো, তমুকের আনুগত্য করো, হাদিস দিয়ে অনেকে দলিল দেবে আপনাকে। কিন্তু যখন নাকি কোরআন এবং সুন্নাহ হাদিসের ভিতরে কি হবে? তাআরুজ। এই যে সামনে আল্লাহ নিজে বলছেন, এটা আমাদের বলার দরকার নাই। যেখানে আল্লাহ বলছেন যদি প্যাঁচ লেগে যায় তাহলে কি করবা? যদি প্যাঁচ লেগে যায় তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো বিষয়ে যদি তোমাদের ভিতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, প্যাঁচ লেগে যায়, মতবিরোধ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকেই ফিরিয়ে দাও। এখানেও কয় জায়গায়? এখানে কি আছে উলিল আমরের কাছে যাও? এখানে অনেক কিছু আছে আয়াতের ভিতরে বোঝা। ওখানে বললেন আনুগত্য করো 3 শ্রেণীর, আবার আতিউ বললেন 2 জায়গায়, আবার পরে বললেন যদি কোনো ঝামেলা হয়, এই ঝামেলার থেকে বাঁচতে হলে যাইতে হবে কয় জায়গায়? 2 জায়গায়। সেই 2 জায়গা হলো আল্লাহ এবং রসুল। ওখানে কিন্তু উলিল আমরকে রাখা হয়নি। রাখা হয়েছে না। এখন এই যে ব্যাখ্যাটা দিয়ে আল্লাহ কি বলছেন জানেন? এই যে ব্যাখ্যাটা, এটা মানবে কারা? এটা মানবে কে? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহর প্রতি ঈমান রাখো সত্যিকার অর্থে, রসুলের প্রতি যদি ঈমান থাকে সত্যিকার অর্থে, তাহলে তোমার কাছে এটা কি আছে?
ঠিক আছে, কিন্তু যে নাকি আল্লাহর প্রতি ঈমান রাখেই না, রসুলের প্রতি ঈমান রাখেই না, সে কি এই নিয়মটা মানবে? আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, এই দুইটার অধীনে আনুগত্য করো, উলিল আমরের, এই নির্দেশটা কার? আল্লাহ। এটা মানবে কে? যে আল্লাহর প্রতি কি রাখে? ঈমান রাখে। এখন কেউ যদি বলে যে ঈমান আছে কিন্তু মানে না, কোনো জায়গায় মানে না, পারলে বিরোধিতা করে, ঈমান আছে আল্লাহর প্রতি, ঈমান আছে রসুলের প্রতি, সব আছে, কিন্তু সে কি করে না? আতিউল্লাহ আতিউর রসুল নাই, উলিল আমরকে মানতেছে কোরআন সুন্নাহর বিপরীতে গিয়ে। এরকম যদি কেউ বলে, এখানে কিন্তু আল্লাহ বলছেন, শর্ত দিয়েছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি এটা করতে পারবা কখন? যদি আল্লাহর প্রতি ঈমান থাকে। তার মানে কি? যের বিপরীতে করবে আল্লাহর প্রতি ঈমান তার নাই, এটা শর্ত। আরবি ভাষা এটাকে বলে কি? শর্ত। যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তুমি ঈমান রাখো আল্লাহর প্রতি, তাহলে তুমি এই নিয়ম অনুযায়ী চলবা। আর যদি ঈমান না রাখো, তাহলে তোমার ইচ্ছা মতো চলবা। এখন আমরা কোনটা করতেছি? নিয়ম অনুযায়ী না ইচ্ছা মতো? আল্লাহর ভাষাটা কিন্তু কঠিন ভাই। আপনি রাগ করেন না আমার উপরে, আমার উপরে রাগ করার দরকার নাই। যে আমাদেরকে সহজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে হুজুর জান্নাতে দিয়ে দিবে, এত কঠিন কঠিন কথা কেন বলে ভাই? এটা তো আপনার খটকা লাগতে পারে, আপনার কাছে জটিল মনে হতে পারে ভাই। ঈমান যদি ঠিক না থাকে, 2 পয়সার দাম নাই আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পরকালের মুক্তির জন্য কোনো কি নাই, দাম নাই, যদি আপনার ঈমানের ঝামেলা থাকে। এখানে আল্লাহ বললেন, এই যে নিয়ম, আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে রসুলের, আনুগত্য করতে হবে উলিল আমরের, আল্লাহ এবং রসুলের অধীনে। আর যদি কোনো বিষয় তোমাদের ঝামেলা হয়েই যায়, আল্লাহ আল্লাহ রসুলের ফাইসালা অনুযায়ী ফাইসালা করবে। এটা মেনে চলবে কারা? যারা ঈমানের দাবিদার। যদি কেউ মানতে না পারে, তার ঈমানের দাবি করলেও কি হবে না? টিকবে না। এরপরে আল্লাহ আবার কি সুন্দর করে গায়, আল্লাহু আকবার। আমার আল্লাহ তো আসলে জানে না? কথা বলেন না? সুবহানাল্লাহ, সব জানে আমার আল্লাহ। এই যুগে যে ব্যাখ্যা হবে, কত পদের ব্যাখ্যা দিবে কতজন আছে না, ব্যাখ্যা দিতেছে না কতজন। আমি কারো নাম নিচ্ছি না। আল্লাহ কি কয়? যালিকা খায়রুন, এটাই উত্তম। আর কি কয়? ও আহসানু তাবিলা, এটাই উত্তম ব্যাখ্যা। আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে রসুলের। এরপরে উলিল আমরের আনুগত্য হবে আল্লাহ রসুলের অধীনে। কোন উলিল আমর যদি আল্লাহ রসুলের বাইরে যায়, তার আনুগত্য করা হারাম, তার আনুগত্য করা যাবে না। কি যত ব্যাখ্যাই আপনি টেনে নিয়ে এসেন, আল্লাহ বললেন না, ব্যাখ্যা হলো আমি যেটা দিলাম এটাই উত্তম, এবং আহসানুত তাবিলা, এটাই উত্তম ব্যাখ্যা। এই ব্যাখ্যার সাথে কারো ব্যাখ্যা যদি না মেলে, সে যদি বাংলাদেশের বাইরে পৃথিবীর সব রাষ্ট্রের থেকে পড়ে আসে, এই ব্যাখ্যা মানার সুযোগ নেই। কেন? আল্লাহ বলছেন আহসানুত তাবিলা, এটাই হলো উত্তম ব্যাখ্যা। আজকে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, তার আনুগত্য আমার করতে হবে, তাই না? রসুল, অন্য হাদিসে রসুল বলেছেন, রসুল তো বিভিন্ন সময় বিভিন্ন আদেশ আমাদের করেছেন। রসুল কি বললেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই হাদিস অনেকের মুখস্থ আছে। এটি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, যেই আনুগত্য করতে গেলে খালেকের নাফরমানি হয়। যেই আনুগত্য করতে গেলে কি হয়? খালেকের, স্রষ্টার, আল্লাহর নাফরমানি হয়। এরম আনুগত্য কারো করা যাবে না। বড় হুজুরের করা যাবে, মাইজে হুজুরের করা যাবে, ছোট হুজুরের করা যাবে না। যিনি অপোজিশনে আছেন তারটা করা যাবে না, যিনি পজিশনে আছেন তারটা করা যাবে। হাদিসে কি তা আছে? নেই। এজন্য হাদিসকে সামনে রাখতে হবে, পূর্ণাঙ্গ সুন্নাহকে সামনে রাখতে হবে। একটা হাদিস দিয়ে দলিল দিয়ে দিল আর আমরা লাভ দিয়ে উঠি, এই তো দলিল আছে হাদিসে, আনুগত্য করতে হবে। সে ফাসেক, ফুজ্জার, কাফের, যে মনে হয় সেই হোক, কোরআন সুন্নাহ বিরোধী আদেশ দিল মানতে হবে। ওই যে রসুলের হাদিস একটা পেশ করে দিল, রসুলের আর হাদিস নাই, আপনি ওই একটাই দেখলেন আর হাদিস নাই, এই হাদিসের ব্যাখ্যা কি দিবেন? যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে নাকি আল্লাহর নাফরমানি হয়, এরকম আদেশ কারোটাই মানা যাবে না। হতে পারে সে বাপ, হতে পারে সে নেতা, হতে পারে সে পীর, হতে পারে নেতা, হতে পারে রাষ্ট্রপ্রধান, কারোটাই না।
ডাইরেক্ট নির্দেশ কার? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এরকম কাজে কারো কি করা যাবে না? আনুগত্য করা যাবে না। নির্দিষ্ট করে দিলেন কে? আল্লাহ। এখানে আল্লাহ সুন্দর করে বলে দিলেন এইটাই উত্তম এবং এইটাই উত্তম ব্যাখ্যা। এখন আল্লাহর ব্যাখ্যা উত্তম না আরেকজনের ব্যাখ্যা উত্তম? কিন্তু আমাদের অনেকেই মেনে নিতে পারবো না। আল্লাহর ব্যাখ্যার চাইতে অনেক মানুষের ব্যাখ্যাই আমাদের কাছে কি মনে হয়? উত্তম মনে হয়। সুতরাং আসুন আমরা উলিল আমর, আদেশ দেওয়ার ক্ষমতা যার থাকে তার আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের অধীনে, বাইরে গিয়ে করার অনুমতি নেই। হ্যাঁ, কি করতে হবে? এখন যদি বলেন তাহলে করবোটা কি? হ্যাঁ, আপনি আনুগত্য করতে পারেন। আপনার মনের ভিতরে ঘৃণা, মনের ভিতরে অসন্তুষ্টি, মনের ভিতরে আপনার অপছন্দ থাকতে হবে, সাথে সাথে এটাকে পরিবর্তন করার পরিকল্পনা থাকতে হবে। দুইটা যদি একসাথে থাকে, কয়টা? দুইটা। তাইলে আপনি অন্তত পরকালে আল্লাহকে কি করতে পারবেন? আল্লাহকে জবাব দিতে পারবেন যে আল্লাহ, আমি মনে মনে কি করতাম? ঘৃণা করতাম, অপছন্দ করতাম, অসন্তুষ্টি প্রকাশ করতাম। এখন আল্লাহ তো বলবেন তুমি যে কর্তা, তারই কি প্রমাণ কি? এটা এরকম তো লাগবে। আমি আপনি বললেই কি আল্লাহ মেনে নেবেন নাকি? আদালতের আখিরে বললেই মেনে নেবেন? আমাদের দেশের আদালতেই বললেই কি হয় না? সত্যি মানে হয় না, সত্যি মিথ্যা হয়, মিথ্যা সত্যি হয় উপরের থেকে। আমি আপনি বললেও হয় না। কিন্তু কিয়ামতে কিন্তু এটা হবে না। কিয়ামতে কিন্তু এটা হবে না। কিয়ামতে সত্য যেটা সত্যই হবে। আপনি বললেও সত্য হবে, আমি না বললেও কি হবে? সত্য হবে। তা আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তুমি মনে মনে ঘৃণা করতা, তুমি মনে মনে অপছন্দ করতা, তার নমুনা কি, তার লক্ষণ কি, তার আলামত কি, তোমার মনের খবরটা আমি আল্লাহ জানতাম। আর এটা প্রমাণ করতে হলে দ্বিতীয়টা লাগবে। সেটা কি? এটাকে পরিবর্তন করার যে বুদ্ধি, কলা, কৌশল, চিন্তা ভাবনা, এর কিছু অ্যাক্টিভিটিস ময়দানে কি করতে হবে? থাকতে হবে। মনে মনে করলেন পরিবর্তনেরটা হবে না। এই দুইটা সমন্বয় যদি থাকে তাহলে অন্তত আল্লাহকে উত্তর দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু থাকবে। এছাড়া কোনো কি নাই, ব্যবস্থা কিন্তু নেই। সম্মানিত ভাইয়েরা, তাই বলছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ কি ইবাদত। সৎ কাজের আদেশ যদি চালু হয়, অসৎ কাজ যদি বন্ধ হয়ে যায়, একটি সমাজে শান্তি আনতে আর কিছুই কি লাগবে না। সৎ কাজ চালু হয়ে গেছে, অসৎ কাজ বন্ধ হয়ে গেছে, সেই সমাজে কি অশান্তি থাকবে? না, সমাজে শান্তি, শান্তি আর কল্যাণ দিয়ে ভরা থাকবে। আজকে আমরা ব্যক্তি জীবনে শান্তি চাই, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি চাই। কিন্তু শান্তির যে মূল চাবিকাঠি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমাদের কি করা দরকার? সবার আগে শুরু করতে হবে নিজের থেকে। আমরা সকালে মানে শুরু করি একবার উপরের দিক থেকে না, আগে শুরু করতে হবে নিজের থেকে। আমি যেন সৎ কাজের আদেশ করি। আমার ক্ষমতা আছে না পরিবারের উপরে? আপনি আরেকজনের বাড়ি পারবেন না, আপনি আরেকজনের উপরে পারবেন না, কিন্তু আপনার ঘরে আপনি পারেন না? ঘরে তো পারি সৎ কাজ চালু করতে, অসৎ কাজটা বন্ধ করতে ঘরে তো পারি। আমরা তো গেলে উপরে দেখাই নাই নাই না, আগে শুরু করতে হবে কোত্থেকে? ঘরের থেকে, নিজের থেকে শুরু করতে হবে। নিজে আগে সৎ কাজ চালু করতে হবে নিজের জীবনে, অসৎ কাজ থেকে ফিরে রাখতে হবে নিজেকে। এরপরে কি করতে হবে? পরিবারে চালু করতে হবে। এরপরে যেখানে যেখানে আপনার এই কি থাকে, এই ক্ষমতা আপনার আছে। আপনি একজন অফিসের কর্মকর্তা, আপনার এই ক্ষমতা অফিসে আছে। আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আছেন, ওখানে আপনার ক্ষমতা আছে। আপনি একটা কি বলে এনজিওতে আছেন, আপনি ওখানে আপনার ক্ষমতা আছে। যেখানে যেখানে যার ক্ষমতা যতটুকু পরিবর্তন করার, তাকে ততটুকু করতে হবে। কিন্তু আমরা নিজেদের থেকে পরিবর্তনের কথা না বলে সব আঙ্গুল তুলি কোথায়? একবারে উপরের দিকে। ওটাও পরিবর্তন করতে হবে আমাদের, তবে শুরু করতে হবে কোত্থেকে? নিজের থেকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের যে নিষেধ, এটা নিজের জীবন থেকে শুরু করি, নিজের পরিবার থেকে শুরু করি। নিজে যে কর্মস্থলে থাকি, যেখানে আমার ক্ষমতা চলে, আমার হুকুম চলে, আমার পরামর্শ চলে, সেখান থেকেই কি সৎ
কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই ইবাদতটি আমরা চালু করি। আর এটা চালু করলে সব জায়গায় কি আসবে? শান্তি আসবে। কারণ সৎ কাজ চালু হলে অশান্তি মানে একটা ধাপ, আর অসৎ কাজ বন্ধ হয়ে গেলে সেখানে শান্তির দ্বিতীয় ধাপ, পূর্ণাঙ্গ শান্তি আমাদের আসবে। আসুন আমরা আল্লাহ পাকের যে নির্দেশ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আর এই কাজগুলো করে আমরা দুনিয়াতে যেরকম শান্তি পেতে চাই, পরকালেও যেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব পালনের কারণে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।